গুড গার্ল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন, আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম স্বপ্ন। স্বপ্ন পার্ট 2। তো চলুন দেখে নেওয়া যাক নাটকে কে কে আছে, নাটকটি কেমন হতে চলেছে। লেটস গো। আজ তাহলে চলে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এসো। স্বপ্ন নাটকের পার্ট 2 একটি ধামাকাদার রোমান্টিক নাটক হতে চলেছে। এই নাটকটি না দেখলে অবশ্যই মিস করবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ফার্স্ট মর্নিং আমরা হোটেল থেকে স্টুডিও যাব। শানুদাও আসবে। কুমার শানু আসবে? এই স্বপ্ন নাটক পার্ট 2 একটি পল্লীগ্রাম টিভির একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথী কি সিঙ্গার হতে পারবে? সাথীর সঙ্গে আগুনের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আগুন সাথীর মন পায়নি। তো চলুন আমরা দেখে নেব সাথীর জীবনে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আজকে যা খাওয়ালে খাইলে ভাবি, বড় সিঙ্গার এলে কিন্তু এই পার্টিতে হবে না, 5 স্টার হোটেলে গিয়ে খাওয়াই যাবে। সাথীর মনে অনেক স্বপ্ন নিয়ে সে সিঙ্গার হওয়ার জন্য শহরে এসেছিল, কিন্তু সে একটি ভুল জায়গায় পড়েছে। আমাদের কুনজর পড়েছে সাথীর দিকে। তো চলুন আমরা দেখে নেব সাথী কি সিঙ্গার হতে পারবে, না এই কুনজরের শিকার হতে হবে সাথীকে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি খাবো না। কেন? বললাম না, সকাল থেকে 3-4 বার বাথরুমে যাওয়া হয়ে গেল, পেটে খুব সমস্যা করছে। টনি আগুন এবং সাথীকে এনেছিল এই শহরে সাথীর সিঙ্গার হওয়ার জন্য, কিন্তু টনি একবারের জন্য জানে না যে তার সঙ্গে কি ঘটছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সাথী এবং আগুন দুজনাই কান্না করছে, কারণ তাদের মনে কোনো শান্তি নেই। আগুনের মনে এক ধরনের চিন্তা, সাথীর মনে এক ধরনের চিন্তা। তো চলুন আমরা দেখে নেব আগুনের সঙ্গে সাথীর কি সম্পর্ক ভালো হবে, না এভাবেই চলবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। গরম গরম লুচি এসছি, ব্রেকফাস্ট করলাম। তোমার খাবার কই? আমি বাজারে খেয়ে লিছি। সকাল হতে না হতে আগুন সাথীর জন্য বাজার থেকে কচুরি নিয়ে এলো, আর সেই কচুরি আগুনকে খাওয়ার জন্য বললো, কিন্তু আগুন তাও খাচ্ছে না। সেখানে সাথীর মনটা একটু খারাপ করছে। কেন? যে তার সঙ্গে ঠিকঠাক কথা বলছে না, এখন তার জীবনে কি ঘটতে চলেছে, অনেক কিছু চিন্তা কিন্তু সাথীর মনে আসছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সারা রাত রিহার্সেল করাবে, যাবো। হ্যাঁ হ্যাঁ, রিহার্সেল করবা, সমস্যা কোথায়? সাথী আগুনকে বললো আজকে হোটেলে সারা রাত্রি রিহার্সেল আছে, সেখানে যেতে হবে। সেখানে আগুনের সঙ্গে যাওয়ার পারমিশন নিল, সেখানে আগুন তাকে যাওয়ার পারমিশন দিল। কেনই বা দিবে না? তার জীবনটা তো অন্ধকার হয়ে গেছে আগুনের জন্য, সেটাই কিন্তু আগুন জানে। আগুন সবকিছু জেনেও কিন্তু সাথীকে কিচ্ছু বলছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি আমাকে রেখেই চলে আসবা, ওখানে বসে থাকার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আগুন সাথীকে অনেক ভালোবাসে, তার সত্ত্বেও কিন্তু সাথীকে একবারের জন্যও বলছে না যে ওই ডিরেক্টরের কাছে তুমি যেও না, ও খারাপ। একটাই কারণে, যে আগুনের জীবনে সাথী এসে সাথীর জীবনটা যেন নষ্ট হয়ে গেছে, সেটাই কিন্তু সাথী জানে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আগুন তো সেজে গেছে, কোথায় যাবা? প্রিন্স হোটেলে রিহার্সেল আছে। হোটেলে আবার কিসের রিহার্সেল? ডিরেক্ট আগুনের সাথে টনি দেখা করতে এসেছে, আর আগুন টনিকে কি বললো, আজকে হোটেলে সারা রাত্রি রিহার্সেল আছে। সেখানে মাথায় খটকা বাঁধলো টনির, কারণ কোনো হোটেলে কোনো রিহার্সেল হয় না। তো চলুন আমরা দেখে নেব এখন কি সাথী কি বুঝতে পারবে এই ঘটনাটা। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। রাতে আবার কিসের রিহার্সেল? ডিরেক্টর ডেকেছে যে রাতে সব রিহার্সেল কিচ্ছু হয় না, ভাবিকা ফাঁস। টনি আগুনকে বললো যে কোনো রিহার্সেল রাত্রে হোটেলের মধ্যে হয় না, ওই ডিরেক্টরের নজর খারাপ, ওর কাছে পাঠাস না ভাবি। সেখানে আগুন টনিকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি সব জানি। মানে দিন আমি বাথরুমে গেলাম না? আগুন টনিকে বললো যে বিষয়টা আমি জানি, যে ওই ডিরেক্টর খুবই খারাপ, তার নজর খুব খারাপ। আমি সেদিন বাথরুমে যাওয়ার পরেই আমি কিন্তু সবকিছু দেখেছি। তো চলুন আমরা দেখে নেব টনি আগুনকে কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তাই বলে তুই নিজের বউকে, ঠিক
ও স্বপ্ন টনি আগুনকে বললো যে সব কিছু জেনে শুনেও নিজের বউকে এরকম লোকের কাছে পাঠাচ্ছিস। সেখানে টনি প্রচন্ড রাগা রেগেছে আগুনের উপরে। তো চলুন আমরা দেখে নেব সাথীকে কি আগুন নিয়ে যাবে সেই ডিরেক্টরের কাছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ফিরে পেতে যে চাইছে তোমার। দাদা ডান দিক দিলেন, তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই বেল আইকনে টাচ করেন। আর এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিংক দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখুন। এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।